মনে করো না ভোলানাথকে স্নান করাতে পারবো না। বললো কেন? বললো ভোলানাথকে স্নান করালে এই চিরতরের জন্য মুখটা কালো হয়ে যাবে, এমন মুখ নিয়ে বেরোবো কোথায়? ফাঁকে বেরোতে পারবো? গঙ্গা চলে গেলেন, নর্মদা চলে গেলেন, ত্রিবেণী চলে গেলেন, গোদাবরী চলে গেলেন। গেলেন না কে? বৃন্দাবনের কে গেলেন না? যমুনা। কি যমুনা, তুমি গেলে না কেন? প্রভু, আমি ভোলানাথকে স্নান করাতে চাই। একটু আগে শুনলে না যে ভোলানাথকে স্নান করালে তুমি চিরতরের জন্য কুৎসিত অর্থাৎ কালো হয়ে যাবে। বৃন্দাবনের যমুনা বললেন, প্রভু গো, এ রূপ যৌবন নিশির স্বপন, আজ আছে কাল থাকবে না। এই রূপ যৌবন দিয়ে যদি একটু গৌর গোবিন্দের সেবায় লাগতে পারে, তাতে আমার জীবনে সার্থক। এ দেহ বেশি দিনের জন্য নয়, এ দেহ বেশি দিনের জন্য নয়, আর এই রূপ যৌবনও বেশি দিনের জন্য নয়। আমরা রূপ পাই, যৌবন পাই, কিন্তু কালের নিয়মে সব হারিয়ে যায়। আর এই রূপ যদি একবার গোবিন্দ সেবায় লাগে, ভগবত সেবায় লাগে, লাগুক না, তাতে কোনো দুঃখ নেই। তাহলে ভোলানাথকে স্নান করিয়ে বৃন্দাবনের যমুনা সেদিন থেকে হয়ে গেল কালো। তাহলে বৃন্দাবনের যমুনার জলের রং ছিল নীল, হয়ে গেল কালো। কালো হয়ে গেলেন, আর ভগবান বললেন, শোনো যমুনা, তোমার কি পুণ্য লাভ হয়েছে জানো? তোমার পুণ্য লাভ হয়েছে কি জানো? তুমি যে এই ভোলানাথকে স্নান করিয়েছো, তাতে তোমার যে পুণ্য লাভ হয়েছে, এই বৃন্দাবনে এসে কেউ যদি তোমার বক্ষে অবগাহন না করে চলে যায়, তার বৃন্দাবন যাত্রা বিফল হলো। তুমি এতটাই পূত পবিত্র। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি। তাহলে এতটাই পূত পবিত্র মায়েরা, তাহলে বুঝুন, তাহলে সেই বৃন্দাবনে আপনারা যারা গিয়েছেন, যমুনায় স্নান করেছেন, হ্যাঁ, যদি কেউ না করে থাকেন, যদি সুযোগ যদি না হয়, তবে একটা কথা মাথায় রাখবেন, একটুখানি জল নিয়ে মাথায় দেবেন। যে সতী আজ ভগবত সেবার জন্য তার বর্ণকে বিবর্ণ করে দিল, তাকে একটা শ্রদ্ধা জানাবেন না? হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে আমরা বৃন্দাবন থেকে, বৃন্দাবনে যমুনা থেকে ফিরলাম। আজকের আলোচ্য বিষয় কি ও মায়েরা? আলোচ্য বিষয় শ্রীকৃষ্ণের রূপের কথা। তার রূপ কাকে বলে? বলো, দেখতে সুন্দর হলে কিন্তু রূপ নয়। ভালো করে শুনবে, দেখতে সুন্দর হলে কিন্তু রূপ নয়। বলো, তাই যদি হবে, তাহলে কোনো বছরে ওই যে আফ্রিকার কালো মেয়েও বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। আফ্রিকার কালো মেয়েও বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। বলে, কি করে করে? বললেন, তাহলে রূপটা কিন্তু ফ্যাক্টর নয়। তাহলে রূপ কাকে বলে? বললেন, দূর থেকে যদি কাউকে দেখে মনে হয় কোনো অলংকার পরে নেই, তার নাকে নেই, কানে নেই, কপালে নেই, গলাতে নেই, কিন্তু দূর থেকে যদি দেখে মনে হয় ও সমস্ত অলংকারে ভূষিত, তাহলে জেনে নেবেন সেটাই হলো রূপ, সেটাই হলো রূপ। আচ্ছা, রূপের কথা শুনছেন মায়েরা? একটা কথা বলি, আপনারা হরিনাম শুনছেন, খুব ভালো কথা। হরিনাম শুনতে গেলে আমি কীর্তন প্রারম্ভে বলেছিলাম, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সব মরে অকারণ। গুরু আশ্রয় না করলে কিন্তু কৃষ্ণ ভজন সাধন হয় না। তা গুরু দীক্ষা হয়েছে আপনাদের? মায়েরা হাত তুলে একটু দেখান। বাহ, সবার হয়েছে, আমি জানতাম। এরকম একটা সময়, বছরটা ঠিক মনে নেই, আমি কিন্তু এখানে কীর্তন গাইতে এসেছিলাম। এই হরিবাসরে এই একই জায়গায় দাঁড়িয়ে আমি কীর্তন শুনিয়েছিলাম আপনাদের। সেদিন আসরটা কানায় কানায় ভরেছিল, তবে সেই সময় ছিল দিনের বেলা, বোধ হয়, তাই না? দিনের বেলা। আর রূপ গান বড় শক্ত গান। হ্যাঁ, এখানে এই পদ, এই মহাজনী কথা সবাই বুঝতে চায় না। যাই হোক, তারপরেও আপনারা বসে আছেন, খুব ভালো লাগছে। তবে যারা দীক্ষা নিয়েছেন, খুব ভালো কথা। যদি না নিয়ে থাকেন, অবশ্যই নিয়ে নেবেন। দীক্ষা না নিলে ভগবানের কৃপা লাভ হয় না। আপনারা জানেন সেই ধ্রুব মহারাজের কথা। ধ্রুব অনাহারে বাতাহারে পাতাহারে গহন কান্তরে শৈল শিখরে জলস্থল ঊর্ধ্বপদ হেষ্টমুণ্ডে সাধনা করছেন। ভগবানের চারিদিকে ঘোরাঘুরি করছে, কিন্তু ধ্রুবের কাছে ভগবান যেতে পারছে না। কেন? ধ্রুবের দীক্ষা হয়নি বলে। ভগবান নারদকে পাঠালেন, নারদ তুমি যাও, নারদ তুমি গিয়ে ধ্রুবকে দীক্ষা দাও, তারপরেও আমাকে দেখতে পাবে।
তার আগে হলো না। তাহলে দীক্ষাটা খুব জরুরি, দীক্ষা না নিলে ভগবানের কৃপা লাভ হয় না। তবে মায়েরা আপনারা মনে মনে করছেন দীক্ষা নেব কেন, দীক্ষা না নিলে কি ভগবানকে পাওয়া যায় না? একটা কথা বলি শুনুন, আপনাদের জানা কথা আবার আমি জানিয়ে দিচ্ছি। ঠাকুর রামকৃষ্ণ বেলুড়ের গঙ্গার ধারে বসে আছেন, এই বেলুড়ের ঘটনা। ঠাকুর রামকৃষ্ণ বেলুড়ের গঙ্গার ধারে বসে আছেন, বিবেকানন্দ গিয়ে বলছেন ঠাকুর তোমাকে একটা কথা বলবো। বল বিলে, কি বলতে চাস? না বলছিলাম মাকে ডাকবো, ঈশ্বরের আরাধনা করব, তার জন্য কি দীক্ষা প্রয়োজন? হৃদয়ে ভক্তি থাকলে কি ভগবানকে পাওয়া যায় না? এই কথা শুনে রামকৃষ্ণ পরমহংসদেব কিছুক্ষণের জন্য চুপ থাকলেন। কিছুক্ষণ পরে বললেন, এই বিলে দেখ তো গঙ্গা দিয়ে কি ভেসে যাচ্ছে, এই বিলে দেখ না গঙ্গা দিয়ে কি ভেসে যাচ্ছে। বলল ঠাকুর গঙ্গা দিয়ে একটা স্টিমার ভেসে যাচ্ছে। বললেন বলতে পারবি স্টিমারটা চন্দননগরে কতক্ষণে পৌঁছাবে? বললেন ঠাকুর স্টিমারটা চন্দননগরে পৌঁছাতে সময় লাগবে 2 ঘন্টা। বলে ভালো করে চেয়ে দেখ, ওই স্টিমারের পিছনে ছোট্ট একটা নৌকা যাচ্ছে, ওই নৌকোটি চন্দননগরে কতক্ষণে পৌঁছাবে? বললেন ঠাকুর 10 ঘন্টা লেগে যাবে। বলে একটা কথা বলি শোন, ওই ছোট্ট নৌকোটি যদি স্টিমারের পিছনে বেঁধে দেওয়া যায় তাহলে কত সময় লাগবে? বললেন ওই ছোট্ট নৌকোটি যদি স্টিমারের পিছনে বেঁধে দেওয়া যায় কত সময় লাগবে? তখন বিবেকানন্দ বললেন, ঠাকুর তোমাকে সবাই পাগল বলে কেন? এবার আমি বুঝতে পারলাম। ঠাকুর তোমাকে সবাই পাগল বলে কেন, এটা আমি বুঝতে পারলাম। ওই স্টিমারটা যদি চন্দননগরে 2 ঘন্টা সময় লাগে, তার পিছনে বেঁধে দেওয়া নৌকোটি যদি যেতে 2 ঘন্টা সময় লাগে, এটাকে তুমি বোঝো না? ঠাকুর রামকৃষ্ণ বললেন, আমি তো বুঝি রে শালা, তুই তো বুঝিস না। ঠাকুর রামকৃষ্ণ বললেন, আমি তো বুঝি রে শালা, তুই তো বুঝিস না। কেউ যদি গুরুকরণ না করে তার 10 জনম লেগে যাবে, ভগবানের কাছে পৌঁছাতে পারবে না। কিন্তু গুরুকরণ করলে কি হয়? গুরুকরণ করলে কি হয়? গুরুর সঙ্গে সঙ্গে পার হওয়া যায়। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে এত গুরু করে দেখবেন আপনারা অনেক দীক্ষা নিন, অনেক জায়গা থেকে, কেউ অনুকূলের দীক্ষা, কেউ হরিচাঁদের দীক্ষা, কেউ কালীমন্ত্রের দীক্ষা, কেউ ভারত সেবাশ্রমের দীক্ষা, কেউ কৃষ্ণমন্ত্রের দীক্ষা, এত দীক্ষা নেই, তাই তো? বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে দীক্ষা নেয়। কিন্তু এখন প্রশ্ন হলো, আমরা যেমন বিভিন্ন রকম ভাবে দীক্ষা নিই, একজন গুরু তার হাজার হাজার শিষ্য। যখন আমরা দীক্ষা নিই, আপনাদের মনে আছে কিনা জানি না, যখন আমরা দীক্ষা নিই, আপনাদের মনে আছে কিনা জানি না, দীক্ষা নিতে গেলে আগে আমরা যেটা করি সেটা হলো যে দেহটা গুরুচরণে সমর্পিত করি। হে গুরুদেব, আমি দীক্ষা নিলাম, আজ থেকে আমার এই দেহ, মন, জীবন, যৌবন সব তোমার চরণে অর্পণ করলাম। আচ্ছা বলুন তো, দীক্ষা নেওয়ার সময় যদি আমি আমার দেহ গুরুচরণে অর্পণ করি, তাহলে এই দেহ যদি কোনো পাপ করে, সেই পাপের ভাগীদার কে হয়? গুরু হয়। তার হাজার হাজার শিষ্য, কেউ না কেউ প্রতি মুহূর্তে পাপ করে চলেছে, সেই পাপের ভাগীদার গুরু হতে হয়। এত এত পাপ বহন করে গুরুদেব ভবপারাপারে পার হয় কি করে? হ্যাঁ, কি করে পার হয়? বললেন পার হয়। কি করে হয় জানেন? বললেন হরি বল, হরি বল, হরি বল। তাহলে কি হলো? তাহলে গুরুদেব কিভাবে মুক্তি পাই দেখুন। বলছেন যে তখনকার দিনের বাবা মায়েরা এখানে বসে আছেন, হরি নাম শুনছেন। তখনকার দিনের বাবা মায়েরা কি করতেন বলুন তো? বাড়িতে অভাব বলে ছেলেকে অন্যের বাড়িতে রাখাল। রাখালের কর্ম কি? গরু চড়ানো। দেখবেন যখন গরু চড়িয়ে চড়িয়ে যখন মাঠের ঘাস শেষ হয়ে যায়, রাখাল তখন ওই গরুকে খাল বা নদীর ওপারে নিয়ে যায়। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, রাখাল হাতে একটা লাঠি নেয়, লাঠি নিয়ে সমস্ত গরুকে পিটিয়ে পিটিয়ে পার করে দেওয়ার পরে একটা গরু রাখে। কেন? মায়েরা জানেন, একটা গরু রাখে যার লেজ ধরে রাখাল পার হতে পারে। বলল গুরু হলো ঠিক তাই।
সমস্ত শিষ্যকে পার করে দেওয়ার পরে একজন শিষ্য রাখে যাকে অবলম্বন করে গুরু পার হতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যাকে অবলম্বন করে গুরু পার হতে পারে। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ভগবানকে পাওয়ার জন্য আগে আশ্রয় হতে হবে। আশ্রয় না করলে কৃষ্ণ কখনো পাওয়া যাবে না। তাহলে শুনছেন রূপের কথা। আজ আমার রাধারানী সখীদেরকে বলছে, সখীরে আমি আজ আমার প্রাণ বধূকে দেখেছি। বলে কোথায় দেখলি? বললো কেন আমার এই আঙিনার মাছ দিয়ে যাচ্ছিলেন আমার গোবিন্দ, আমি দেখেছি। তুই দেখেছিস? বলো হ্যাঁ। বলো কেমন দেখতে? বলে শুনবি? বলে শোন। বললেন অরুণিত চরণের নিত মণি মন্দির, 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 আধো আধো পদ চলনি রসা, 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 আধো আধো পদ চলনি রসা। আমি আমার গোবিন্দকে দেখেছি অরুণিত চরণে রণিত মণি মন্দির, আধো আধো পদ চলনি রসা। হরি বল, একটু শুনবেন কথাটা। অরুণিত চরণে রণিত মণি মঞ্জির। অরুণ, অরুণিত চরণে বললেন ভগবানের চরণে অরুণের কিরণ এসে পড়েছে। ভগবানের চরণে 10টি নখ, ওই 10টি নখে যখন ওই সূর্যের কিরণ এসে পড়েছে, ওই রণিত মণি ওই মণিমুক্তর মতো যেন ঝলমল ঝলমল করছে। রণিত মণি মঞ্জির, তারপরে আধো আধো পদ চলনি রসা। আজ আমার ভগবান আধো আধো চরণ ফেলে চলেছে। এই চরণ ফেলা দেখে মনে হলো যেন খঞ্জন গতি নেচে যায় গো, খঞ্জন গতি নেচে যায় গো, খঞ্জন গতি নেচে যায় গো, খঞ্জন গতি নেচে যায় গো। ওই ব্রজের আলো করে যেন খঞ্জন গতি নেচে যায় গো, ব্রজের পথ আলো করে খঞ্জন গতি নেচে যায় গো। এ জগতে একটা পাখি আছে, যে পাখির নাম হলো খঞ্জন পাখি, জানেন? আর এই খঞ্জন পাখির গমন ভঙ্গি মানে ওই যাওয়াটা দেখলে মনে হয় যেন পাখিটা একটু নেচে নেচে যাচ্ছে। আমার এই গোবিন্দকে দেখে মনে হলো যেন নেচে নেচে যাচ্ছে। ও মায়েরা, বললেন গোবিন্দের চরণটা আমি একটু একটু করে বুঝিয়ে দিতে চাই যে ভগবানের সারা শরীরের রূপটা কেমন। প্রথম আমি চরণের বর্ণনা করলাম। সখী বললেন, আচ্ছা রাধে, তোকে একটা কথা বলি, একটা মানুষের তার হাত আছে, তার মাথা আছে, তার মুখ আছে, তার শরীর আছে, সব কিছু থাকার পরে তুই প্রথম তার চরণের বর্ণনা করলি কেন? কি সুন্দর প্রশ্ন দেখুন। সব আছে একটা মানুষের, তুই চরণের বর্ণনা করলি কেন? বললেন, কোনো মানুষ যদি নিচ দিয়ে হেঁটে যায় আর একজন যদি দুতলার ওই জানালার কাছে বসে থাকে, আচ্ছা বলুন তো, একটা মানুষ যদি হেঁটে হেঁটে যদি যায়, তার কোনটা আগে দেখতে পাবে? চরণটাকে দেখতে পাবে না? সে যেহেতু পা ফেলে ফেলে যাচ্ছে, আমি তার চরণটা দেখেছি। হ্যাঁ, এই জন্য আমি তার চরণটা দেখেছি। চরণটা হলো রণিত মণি মঞ্জির, আধো আধো পদ চলনি রসা। এবার আমার গোবিন্দের বসনটা কেমন জানিস? হ্যাঁ, আমার গোবিন্দ যে বসন করে থাকে, মায়েরা একটা কথা না বললেই নয়। এই কিছুদিন আগে আমি বৃন্দাবনে গেছিলাম। বৃন্দাবনে গেছিলাম আর বৃন্দাবনে গিয়ে নিধুবনে গেছিলাম। নিধুবন, যেখানে ভগবানের অনন্ত লীলা আজ পর্যন্ত চলে। জানেন, সেখানে পূজারী ঠাকুর ভগবানের জন্য বসন নিয়ে যায়, খাবার নিয়ে যায়, পান নিয়ে যায়, জল নিয়ে যায়, এবং সকালে ওই দাঁতন করার জন্য দাঁতন কাটি নিয়ে যায়। সন্ধ্যার পূজা দিয়ে এই সব খাবার সামগ্রী, বসন,
হ্যাঁ, মিষ্টান্ন এবং জল, দাঁতন কাঠি, কাপড় সব কিছু রেখে আসে। আর সকাল হলে যখন মন্দিরের দরজা খোলা হয়, আমরা ভোর সেই 3:30টার সময় উঠে বৃন্দাবনে পরিক্রমা করতে করতে ওই নিধুবনে গিয়ে নিধুবনের দরজার সামনে আমরা ওই নিচে ধুলোতে বসে আছি। এমন সময় কিছুক্ষণ পরে মন্দিরের দরজা খোলা হলো, ভিতরে প্রবেশ করলাম। আর ভিতরে প্রবেশ করার পরে সেখানে দেখলাম ওই মন্দিরের সামনের গেটে 3খানা বড় বড় তালা লাগানো। সেই 3খানা তালা খোলা হলো। খোলার পরে দেখা গেল যে জলটা ভগবানের জন্য রাখা হয়েছিল সেই জলটা ব্যবহার করা, যে বিছানাটা ভগবানের জন্য রাখা হয়েছিল পরিষ্কার পরিচ্ছন্ন করে, সেই বিছানাতে কেউ একজন শুয়েছিলেন, সেই উপস্থিতি লক্ষ্য করা যায়। ওই যে সন্দেশ, খাবার, ভালো মন্দ, সেগুলো হাফ হাফ খাওয়া। সব থেকে আশ্চর্যের বিষয়, ভগবানকে পান দেওয়া হয় আর সেই পানটা চেবানো থাকে, জানেন? সেই পানটা চেবানো থাকে। আর ওই দাঁতের যে মাজন, যে কাঠি, এটাও ব্যবহার করা থাকে। এমন দৃশ্য দেখার সৌভাগ্য আমার হয়েছিল মায়েরা। আজ ভগবান যে বসন ব্যবহার করে, সেই বসন আজ ওই বসন নেওয়ার জন্য বহু বিদেশিরা লক্ষ লক্ষ টাকা ওই নিধুবনে দেয়। যে ভগবান ওই বসনটা ব্যবহার করেছে, একবার দেবেন বসনটা, আমি আমার ঘরে রাখব। বললেন ভগবান যে বসনটা ব্যবহার করে সেই বসনটা কেমন? বললেন কাঞ্চন বঞ্চন বসন মনোরম, কাঞ্চন বঞ্চন বসন মনিজন, কাঞ্চন বঞ্চন বসন মনোরম, কাঞ্চন বঞ্চন বসন মনিজন, অলিগুলো মিলিত ললিত বনমা, অলিগুলো মিলিত ললিত বনমা, যেন গুনগুন 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 করে, গুনগুন 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 করে, যেন গুনগুন 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 করে, যেন গুনগুন 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 করে। বলে গোবিন্দ চূড়া ঘুরে ঘুরে, গুনগুন গুন গুনগুন করে, ওই গোবিন্দ চূড়া ঘুরে ঘুরে, যেন গুনগুন 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 করে। তাহলে গোবিন্দ চূড়া ঘুরে ঘুরে যেন গুনগুন 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 করে। বললেন ভালে বনিয়া হলো মদন মোহনিয়া, ভালে বনিয়া বলো মদন মনোহিয়া, ভালে বনিয়া বলো মদন মনোহিয়া, রঙ্গিম ভঙ্গিম নয়নে নাচনিয়া, রঙ্গিমা ভঙ্গিম রতনে নাচরিয়া, নয়নে নাচাইতে নাচাই, নয়নে নাচাইতে নাচাইতে, গেল আমা পানে চাইতে চাইতে, নয়নে নাচাইতে নাচাইতে, জনয়ামা পানে চাইতে চাইতে,
নয়ন নাচাইতে নাচাইতে গেল আমা পানে চাইতে চাইতে নয়ন নাচাইতে নাচাইতে বলে আমা পানে চাইতে চাইতে নয়ন নাচাইতে নাচাইতে আমা পানে চাইতে চাইতে নাচাইতে নিতাই গৌর হরি বল হরি বল। আমা পানে চাইতে চাইতে নাচাইতে নাচাইতে আমা পানে চাইতে চাইতে নাচাইতে নাচাইতে আমা পানে চাইতে চাইতে নাচাইতে নাচাইতে আমা পানে চাইতে চাইতে নাচাইতে নাচাইতে। সমবেত ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা বললেন নয়নে নাচাইতে নাচাইতে আমা পানে চাইতে চাইতে। সমবেত ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা বললেন রঙ্গিম ভঙ্গিম নয়নে নাচা নাচনিয়া। আজ বললেন অঙ্গ হি অঙ্গ অনঙ্গ তরঙ্গী মনে অঙ্গহি অঙ্গ অনঙ্গত জনি মনে অঙ্গ হি অঙ্গ বলে অনঙ্গ তরঙ্গী মনে অঙ্গহি অঙ্গ অনঙ্গত জনি মনে অঙ্গ হি অঙ্গ। সমবেত ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা একটু ভালো করে লক্ষ্য করুন। বললেন অনঙ্গ তরঙ্গী মোরে অঙ্গ হি অঙ্গ অনঙ্গ তরঙ্গ মোরে। অনঙ্গ মানে কি? অনঙ্গ একটু কথা বললে ভালো লাগবে। বললেন অঙ্গ হি অঙ্গ অনঙ্গ অনঙ্গ মানে অঙ্গ নেই যা। আচ্ছা মায়েরা জগতে এমন কে আছে যে অঙ্গ নেই কিন্তু বেঁচে আছে? দেহ নেই কিন্তু বেঁচে আছে। তিনি কে? তিনি হলেন ব্রহ্মাপুত্র মদন। মায়েরা ব্রহ্মাপুত্র মদন, তার কিন্তু দেহ নেই, তিনি কিন্তু বেঁচে আছেন অঙ্গহীন হয়ে। তাহলে একটু ভালো করে শোনো, তাহলে কি প্রথম থেকে কি এই মদনের অঙ্গ ছিল না? বললেন হ্যাঁ, প্রথমে ছিল। শুধু ছিল না, এত সুন্দর তার দেখতে ছিল, জগতের সমস্ত দেবতা ওই মদনের রূপ দেখে মূর্ছা যেত। ওই মদনের এত সুন্দর দেখতে ছিল। মদন তো খুব সুন্দর দেখতে। মদন মনে মনে হরি বল হরি বল। ব্রহ্মা মনে মনে চিন্তা করছে আমার ছেলে তো বড় হয়েছে, হ্যাঁ, আর দেখতে শুনতেও খুব ভালো, কিন্তু কতদিন বসিয়ে বসিয়ে খাওয়া যায়, খাওয়ানো যায়? ছেলেকে একটা বিবাহ দিতে হবে। সুন্দর পাত্রী দেখে ছেলেকে বিবাহ দেওয়া হলো। মায়েরা, সুন্দর পাত্রী দেখে ছেলেকে বিবাহ দেওয়া হলো। তাহলে মদনের সঙ্গে কার বিবাহ হলো? রতি, রতিপতি মদন। হরিবল হরিবল। রতির সঙ্গে বিবাহ দেওয়া হলো। আর যখন বিবাহ দেওয়া হলো তখনই ব্রহ্মা বললেন, দেখো মদন, এতদিন তোমাকে বড় করেছি, তোমাকে মানুষের মতো মানুষ করেছি, তোমাকে শিক্ষা দিয়েছি, তোমাকে বিবাহ দিয়েছি, এবার তুমি তোমার মতো করে থাকো আর তুমি তোমার মতো করে চলো। আমি তোমাকে আর খাওয়াতে পড়াতে পারবো না। যেমন ভাবে আমার এই বাহ্যিক জগতের মায়েরা বলে, বাবারা বলে যে দেখ খোকা, বড় হয়েছিস, তোর বিবাহ হয়েছে, এবার নিজের মতো করে চল, নিজের মতো করে থাক। হ্যাঁ, এবার কি হলো? যখন মদনকে বললেন আজ থেকে তুমি তোমার মতো থাকো, মদন বললেন পিতা, তুমি যে আমাকে আলাদা করে দিচ্ছ, তা আমাকে কিছু দেবে না?
আমাকে কিছু দেবে না? তখন ব্রহ্মা বললেন, দেখ বাবা, সকলকে তো সব কিছু দেওয়া হয়ে গেছে, কিন্তু তোকে দেওয়ার মতো আমার আর কিছু নাই। সকলকে সব কিছু দেওয়া হয়ে গেছে, তবে তোকে দেওয়ার মতো কিছু নাই। তবে আমার কাছে 3টে জিনিস আছে, আমি সেই 3টে জিনিস তোকে দিতে চাই। কি বললো? একটা হলো ধনু, বলো 3টে জিনিস আছে। একটা হলো ধনুক আছে, আর বাণ আছে, আর তুন আছে। ধনুকের নাম হলো ফুলধনু, আর বাণগুলোর নাম হলো পঞ্চবাণ, মদন, মাদন, মোহন, স্তম্ভন, কর্ষণ, অশ্বন। আর যে তুনে থাকে সেই তুনের নাম হলো অক্ষয় তুন। এই অক্ষয় তুনের স্বভাব হলো, তুমি ওই তুন থেকে যতগুলো বাণ তুমি নিক্ষেপ করবে, তুমি কখনো পুঁজিহারা হবে না। ওই বাণ তাদের কাজ করে আবার এই অক্ষয় তুনে ফিরে আসবে। ব্রহ্মা যখন মদনকে দিয়ে দিলেন, মদন তো খুব খুশি যে আমার পিতা আমাকে পঞ্চবাণ দিয়েছে। হরিবোল হরিবোল। আচ্ছা পিতা, এই বাণ কাজ করে তো? এই বলে ওই তুন থেকে একটা বাণ নিয়ে সেই বাণে গুণ যোজনা করে ওই পিতার সম্মুখে ধরে দাঁড়িয়েছে। যখন পিতার দিকে ওই বাণ ধরেছে, বলছে, খবরদার মদন, ওই বাণ যেন ভুলে তুমি আমাকে মারতে যেও না, ও কাজটি তুমি করতে যেও না, তাহলে তোমার ভালো হবে না। বললেন, পিতা, তুমি যে আমাকে বাণটা দিলে, এই বাণ কাজ করে কিনা একবার আমার দেখে নিতে হবে না? বলে, তা বলে আমার প্রতি? হ্যাঁ। মদন কথা শুনে ব্রহ্মা বলছে, তা বলে আমার প্রতি? বললে, জগতের অন্য মানুষকে মেরে আর মরি কি আর, তাই নিজের মানুষকে মেরে দেখে নিচ্ছি। এই বলে যখন মদন ব্রহ্মাকে যখন ওই মদন বাণ নিক্ষেপ করলেন, কাম মানে জর্জরিত হলো মদন ও ব্রহ্মা। কাম মানে জর্জরিত হলো ব্রহ্মা। কাম মানে জর্জরিত হয়ে ব্রহ্মার মেয়ে সন্ধ্যা, সেই সন্ধ্যার দিকে কামতুর দৃষ্টি নিয়ে এগিয়ে যাচ্ছে। ব্রহ্মা ঘরণী ব্রহ্মাণী বললে, স্বামী তুমি করছোটা কি? ও যে তোমার মেয়ে, নিজের মেয়ে সন্ধ্যা, তুমি তার দিকে কামতুর দৃষ্টি নিয়ে এগিয়ে যাচ্ছ, ছি 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 ছি। হরিবোল। যেই এমন ভাবে সাবিত্রী যখন বললেন যে ওটা তোমার মেয়ে, তুমি ওর দিকে যেতে পারো না, ব্রহ্মার ঘোর কেটে গেল। ঘোর কেটে গিয়ে বলল, মদন, তুই জগৎ মাঝে আজ আমার পিতা পুত্রীর সম্পর্ক নষ্ট করে দিয়েছিস। আমি তোকে অভিশাপ দিলাম, যে সুন্দর রূপ যৌবন নিয়ে তোর এত এত বিড়ম্বনা, হ্যাঁ, তোর এই সুন্দর রূপ নিয়ে এত অহংকার, আমি তোকে অভিশাপ দিলাম, তোর এই রূপ একদিন পুড়ে ছাই হয়ে যাবে। এই রূপ তোর একদিন পুড়ে ছাই হয়ে যাবে। দেখবেন জগতে এমন সন্তান আছে যেটা পিতামাতার অবাধ্য সন্তান। অবাধ্য সন্তান আছে না, পিতামাতার কথা শুনে না। মদন বললেন, যেদিন হবে সেদিন দেখা যাবে, এখন তার হচ্ছে না। হরিবল। ব্রহ্মা অভিশাপ দিলেন, তোমার এই সুন্দর দেহ পুড়ে ছাই হয়ে যাবে। মদন বলছে, এখন তো আর যাচ্ছে না। ব্রহ্মা তো হরিবল। এই অভিশাপ দেওয়ার পরে মদন মনে মনে চিন্তা করছে, আহা, আমার বানে কাজ করেছে, আমার বানে কাজ করেছে, আনন্দের সীমা নাই। এবার কি করলেন জানেন? ওই নাচতে নাচতে মদন কি করলেন? কৈলাসে চলেছেন। কৈলাসের উপর দিয়ে যখন যাচ্ছেন, দেখতে পেলেন যে ভোলানাথ বসে বসে ধ্যান করছে। বলে, এই তো একজন নিজের মানুষকে পেয়ে গেছে। বাবাকে মেরে এলাম বান, এবার কাকাকে মারবো। হরিবল হরিবল হরিবল। বলে, আমি বাবাকে মেরে এসেছি, এবার কাকাকে মারবো। সমবেত ভক্তমণ্ডলী, ভোলানাথ কি করে কাকা হয় মদনের? বললেন, ভগবান মহাবিষ্ণুর নাভি কমল থেকে হয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্ম। ব্রহ্মা যদি পিতা হয়, সেই সম্পর্কে ভোলানাথ কাকা হয়, তাই তো? এখন দেখা গেল যেই ভোলানাথকে মদন কাম মানে জর্জরিত করেছে, কাম মানে জর্জরিত হয়ে ভোলানাথ বললেন, কে রে এমন ভাবে অপকর্ম করলি? কে কে এমন
ভাবে অপমান করলি? যেই তৃতীয় নয়ন খুলেছে সেই তৃতীয় নয়নের আগুনিক দৃষ্টি দিয়ে ওই মদন পুড়ে ছাই। তৃতীয় নয়ন যেই খুললেন সেই তৃতীয় নয়নের দৃষ্টিতে মদন পুড়ে ছাই হয়ে গেল। মদন পুড়ে ছাই তো হয়ে গেলে, কিন্তু রতির কি হবে? এই সবে সবে বিয়ে হয়েছে, ভালো করে ফুলসজ্জা হয়নি, সোহাগ রাত্রি ভালো করে হয়নি, কিন্তু স্বামীর মৃত্যু কি মেনে নেবে? বললেন, আমি যদি সতী সাবিত্রী হয়ে থাকি আমার স্বামীকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। এই বলে ভোলানাথের ধ্যানে বসলে। ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়। এই বলে যেই একটা বেলপাতা আর একটু গঙ্গা জল ভোলানাথের মাথায় দেওয়া, ভোলানাথ সাথে সাথে সন্তুষ্ট হয়ে গেলেন। এই ভোলানাথকে বলা হয় আশুতোষ, যিনি অল্পতে সন্তুষ্ট হয়ে যায়। ভোলানাথ যেই সন্তুষ্ট হয়ে গেলে, ভোলানাথ বললেন, কে রে তুই? এত ভক্তি ভরে আমার মাথাতে ওই বেলপাতার গঙ্গার জল দিলি, যেই হোস না কেন তুই স্বামী সংসার নিয়ে তুই সুখে থাক। যেই এমন করে আশীর্বাদ দিয়ে দিলেন, স্বামী সংসারে নিয়ে সুখে থাক। পার্বতী বললেন, স্বামী তুমি করছেটা কি? বলে কি করলাম? বলে তুমি কাকে আশীর্বাদ দিলে? বলে কেন, কাকে দিলাম? বললে এই মাত্র যাকে তুমি পুড়িয়ে ভস্ম করে দিলে এ তার স্ত্রী রতি। সর্বনাশ, রতিকে আমি আশীর্বাদ দিয়েছি কি? স্বামী সংসার নিয়ে সুখে থাক, তাই তো? কিন্তু ভোলানাথ আশীর্বাদ করেছে, সেই আশীর্বাদ তো ব্যর্থ হতে পারে না। এদিকে ভোলানাথ ওকে যে পুড়িয়ে ছাই করে দিয়েছে এটাও মিথ্যা নয়। তখনই ভোলানাথ বললেন, দেখো রতি, আমি যখন ওকে পুড়িয়ে ছাই করে দিয়েছি, তবে ওর আমি প্রাণে বাঁচিয়ে দেব। তবে ও প্রাণে বেঁচে থাকবে, তবে অঙ্গহীন হয়ে। অঙ্গহীন হয়ে বেঁচে থাকবে। তাহলে অঙ্গহীন হয়ে বেঁচে থাকলো, আর একমাত্র প্রকট হবে তোমার কাছে, আর কারোর কাছে হবে না প্রকট। কামকে কি আমরা কেউ দেখতে পাই মায়েরা? কাম কিন্তু দেখা যায় না। হরিবল হরিবল হরিবল, যার মধ্যে ভর করে সেই শুধু অনুভব করে, এই অনুভবের বিষয়। হরিবল হরিবল দেখা গেল, তাহলে মদন পুড়ে ছাই হয়ে গেল। তাই বললেন, অঙ্গহি অঙ্গহি অঙ্গ, বলে অনঙ্গ তরঙ্গী মনে। অঙ্গহি অঙ্গ, অনঙ্গ তরঙ্গী মনে। অঙ্গহি অঙ্গ, অনঙ্গ তরঙ্গী মনে। অঙ্গহি অঙ্গ, অনঙ্গ তরঙ্গী মনে। ভালে বনিয়া গলো মদন মোহনিয়া। ভালে বনি আগুন মদনে মোহনিয়া। এই মদন কি করেছিলেন জানেন মায়েরা? এই মদন সবাইকে তার কাম মানে জর্জরিত করে, মদন মনে মনে চিন্তা করছেন, আমি যখন সবাইকে কাম মানে জর্জরিত করে দিয়েছি, বাকি আছে একজন, তাকে যদি আমি বান মেরে জর্জরিত করতে পারি তাহলে ত্রিভুবনের মধ্যে আমি হব শ্রেষ্ঠ। আমি ব্রহ্মাকে বান মেরেছি, আমি ভোলানাথকে আমার কাম মানে জর্জরিত করেছি, আমি ইন্দ্রকে, আমি চন্দ্রকে, আমি সমস্ত দেবতাকে কাম মানে জর্জরিত করেছি। বাকি আছে একজন, তিনি কে? ভগবান শ্রীকৃষ্ণ। তাকে যদি আমি কাম মানে জর্জরিত করতে পারি তাহলে আমার আর কেউ নেই রোধ করতে পারে। আমি এই সৃষ্টির মধ্যে আমি প্রধান। তাহলে কি হলো? মদন একদিন
বৃন্দাবনে এসেছেন বৃন্দাবন জয় করার জন্য। আমি যদি একবার বৃন্দাবন জয় করতে পারি তাহলে আমি ত্রিলোক বিজয়ী হয়ে যাব। এই বলে মদন বৃন্দাবনে এসেছেন। আর বৃন্দাবনে এসে যখন ভগবান যে কেলি বিলাস কুঞ্জে কুসুম সজ্জা পরে শয়নে আছে, সেই কুঞ্জের বাইরে মদন দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছেন, এবার আমার বাণ নিক্ষেপ করে আমি ভগবানকে কামবাণে জর্জরিত করে দেব। এই বলে যেই একটা বাণ বের করে ভগবানকে মারতে যাবেন, এমন সময় দেখলেন তার তুনে একটাও বাণ নাই। দেখছেন প্রত্যেকটা বাণ ওই কুঞ্জের মধ্যে প্রবেশ করছে, এক একটা ফুল হয়ে ওই কুঞ্জের মধ্যে প্রবেশ করছে ওই প্রত্যেকটা বাণ। মদন মনে মনে চিন্তা করলেন, আমার প্রত্যেকটা বাণ এক একটা ফুল হয়ে ওই কুঞ্জের মধ্যে গোবিন্দের চরণে আশ্রয় নিচ্ছে। হ্যাঁ, আমি যুদ্ধ করতে এসেছি, আর যুদ্ধক্ষেত্রে এসে যদি দেখি আমার তুনে বাণ নাই, তাহলে আমি যুদ্ধ করব কি করে? ঠিক আছে, আমি হাত দিয়ে বাণ ছুড়ব। এই বলে যেই গান্ডীবে তুন যোজনা করেছে, গুণ যোজনা করেছে, এমন সময় দেখা গেল ওই যে ধনুকের বাণ শিথিল হয়ে গেল। যেই শিথিল হয়ে গেল তখন মনে মনে চিন্তা করছে মদন, এখন আমি কি করি? আমি যুদ্ধ করতে এসেছি আর আমার বাণ শিথিল হয়ে গেল, আমার গান্ডীব নষ্ট হয়ে গেল, এখন আমি কি করি? সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মদন মনে মনে চিন্তা করছেন, আমি কি পালিয়ে যাব? আমি যদি পালিয়ে যাই তাহলে পালিয়ে যেতে গেলে তাহলে আমাকে সবাই বলবে যে যুদ্ধে আমি হেরে গেছি। আমি যদি পালিয়ে যাই সবাই বলে যুদ্ধে হেরে গেছি, আর আমি যদি ধরা দিয়ে দিই তাহলে আমাকে এক্ষুনি মৃত্যুবরণ হয়ে যেতে হবে, আমাকে মরে যেতে হবে। এখন আমি কি করি? এই কি করি ভাবছে এমন সময় পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, মদন মদন, তুমি যে এইভাবে দাঁড়িয়ে আছো, যে কাজগুলো তোমার পঞ্চবাণ করে দেখালো সেই কাজ তুমি করে দেখাতে পারছো না। হ্যাঁ, যে কাজ তোমার পঞ্চবাণ করে দেখালো সেই কাজ তুমি করে দেখাতে পারছো না। বললেন, আমি ভাবিনি তা না, আমি অনেকবার ভেবেছি যে একবার গোবিন্দ চরণে গিয়ে আশ্রয় নিই, কিন্তু যদি ওই চরণে আমি আশ্রয় নিই, যদি গেলে ওই চরণ আমাকে শাস্তি দেয়, তখনই বললেন পদকর্তা বললেন যে মদন, তুমি জানো না ওই চরণটা হলো বড় দয়ার চরণ, ওই চরণটা হলো বড় দয়ার চরণ, বড় করুণার চরণ। ওই চরণে গেলে তুমি শাস্তি পাবে না, তুমি মুক্তি পাবে, তুমি একবার যাও। এই বলে মদন কুঞ্জের মধ্যে প্রবেশ করেছে। দেখছেন যে আমার রাধা গোবিন্দ সুখে নিদ্রা যাচ্ছেন। এমন সময় ওই প্রাকৃত জগতের মদন অপ্রাকৃত নবীন মদনের চরণ ধরে বলছেন, মদন মোহন, মদন মোহন, আমি এসেছিলাম এই বৃন্দাবনে জয় করার জন্য। আমি বৃন্দাবন জয় করতে এসে প্রথমত আমার পঞ্চবাণ একটি একটি ফুল হয়ে তোমার চরণে আত্মসমর্পণ করেছে। ওগো মদন মোহন, আমি তো যুদ্ধে হেরে গেছি, আমি যুদ্ধে হেরে গিয়ে তোমার কাছে এসেছি, তোমার চরণে একবার আমাকে স্থান দাও। তুমি তো অপ্রাকৃত নবীন মদন মোহন, আর আমি তো প্রাকৃত মদন। তুমি অপ্রাকৃত মদন আর আমি প্রাকৃত জগতের মদন। আমি তোমার চরণে ক্ষমা চাইছি, আমার ভুল, আমার অপরাধ তুমি ক্ষমা করে দাও। ওগো ভগবান, আমি অপরাধ করেছি, আমার ক্ষমা করে দাও। আমি বৃন্দাবনে এসে তোমাকে পরীক্ষা করার জন্য আমি কুঞ্জের বাইরে ছিলাম। আমি যে জন্ম পেয়েছি কৃষ্ণ ভুজবার জন্য, সেই জন্ম পেয়ে আমি তো কোনো কাজে লাগাতে পারলাম না। তবে যাওয়ার সময় একটা কথা বলি,
যোগ্য জন্ম পেয়ে আমি এই জন্মে তো কৃষ্ণ সেবা করতে পারলাম না, তবে যদি কোনোদিন আমার আবার নতুন করে জন্ম হয়, সেই জন্মে তুমি আমাকে তৃণ করে জন্ম দিও। বলো তৃণ করে জন্ম দিও। বললো কেন তৃণ করে, কেন? বললো তৃণ করে জন্ম এই কারণে দিও, তুমি যখন গোঠে যাবে, গোঠে যাবার কালে আর গোঠে থেকে ফেরার কালে তুমি আমার মস্তকে পা দিয়ে আসবে, তখন আমার কি হবে জানো? বললেন আমার তৃণ জন ধন্য হবে, আমার তৃণ জন জন্ম ধন্য হবে। আমার তৃণ জন ধন্য হবে, আমার তৃণ তৃণ জন্ম ধন্য ধন্য হবে। গোঠে যাবার কালে আরে ফেরার কালে আমার তৃণ জন ধন্য হবে। গোষ্ঠে যাবে গোষ্ঠে যাবার কালে ওই তৃণ জন তৃণ জন্ম ধন্য হবে। ওই উঠে যাবার কালে আমার মাথায় পা দিয়ে আমার তৃণ জন ধন্য হবে। ও গোষ্ঠী যাবার কালে আমার মাথায় পা দিয়ে ওই তৃণ জন জন্ম ধন্য হবে। আমি জীবনে অনেক অপরাধ করেছি, এই অপরাধের জন্য যদি আমার কীট কুলে জন্ম হয়, তবে গোবিন্দ আমার নর্দমার কীট করো না, কৃপা করে আমার পুষ্পের কীট করে জন্ম দিও। আমার কীট পুষ্পের কীটে জন্ম দিলে সেই ফুল দিয়ে যখন গোবিন্দ সেবা হবে, আমার কীটি জন্ম জন্ম ধন্য হবে। আমার পুষ্পের কীট করে জন্ম দিও। আমার তৃণ জন জন্ম ধন্য হবে।
জনমের কি করে জন্ম দিও, আমার কিটি জন্ম ধন্য হবে। আমার কি করে জনম দিও, কিটি জন্ম ধন্য হবে। ধন্য হবে। আমার কি করে জনম দিও, কিটি জন্ম ধন্য হবে। ওগো কৃষ্ণ তোমার হলাম বলে, কিটি ধন্য হবে। কৃষ্ণ তোমার হলাম বলে, কিটি ধন্য হবে। কৃষ্ণ তোমার হলাম বলে, আমার তিন ধন্য হবে। কৃষ্ণ তোমার হলাম বলে, তিন ধন্য হবে। কৃষ্ণ তোমার হলাম বলে, তিন ধন্য হবে। কৃষ্ণ তোমার হলাম বলে, তিন ধন্য হবে। কৃষ্ণ তোমার হলাম বলে। হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ হলাম বলে, তিন ধন্য ধন্য হবে। আমি তো বৃন্দাবনে এসেছিলাম ভগবানকে পরীক্ষা করতে। আজ আমি ভগবানকে পরীক্ষা করতে এসে আমি তো হেরে গেলাম। এই বৃন্দাবনে আসা আমার ঘাট হয়েছে। যেই বললেন বৃন্দাবনে আসা আমার ঘাট হয়েছে, এমতো সময় রতি বলছে, স্বামী গো এ কি বলছো তুমি? এই বৃন্দাবনে আসার জন্য কত যোগীর এসে সাধক সাধিকা গন্ধর্ব সাধন ভজন করে এই বৃন্দাবনে আসার জন্য, আর তুমি বৃন্দাবনে আসতে পেরে তুমি বলছো ঘাট হয়েছে। তখনই বললেন মদন যে আমার বলা একটু ভুল হয়েছে, আমার বলা একটু ভুল হয়েছে, তবে আমি বৃন্দাবনে আসবো বটে, আমার স্বভাবে নিয়ে আর আসব না। স্বভাব নিয়ে আজ আসব না। আমার স্বভাবে নিয়ে আর আসব না। আমার স্বভাব নিয়ে আর আসব না। স্বভাবে ব্রজের বাইরে রেখে আসব। স্বভাব নিয়ে আর আসব না। স্বভাবে ব্রজের বাইরে রেখে আসব। আমি স্বভাব নিয়ে আর আসব না। স্বভাব নিয়ে রোজের বাইরে রেখে আসব। স্বভাব নিয়ে আর আসব না। রতি একটা কথা বলার আছে জানো, আমি তো প্রাকৃত মদন। এই যে ভগবানের নাম হয়েছে মদন মোহন, কি করে জানেন? যখন যুদ্ধে হেরে গেলেন মদন, যখন যুদ্ধে হেরে গেলেন ভগবানের কাছে, আর হেরে গিয়ে যাওয়ার সময় বলে গেলেন মদন মোহন আমি তো প্রাকৃত মদন মোহন, তুমি তো অপ্রাকৃত নবীন মোহন মদন। আমি যাওয়ার সময় তোমাকে একটা নাম দিয়ে দিলাম, আমি তোমার নামে দিলাম মদন মোহন। তোমার নামে দিলাম মদন মোহন। তুমি তো প্রকৃত মদন, আমি তো অপ্রাকৃত মদন। হ্যাঁ, তুমি সত্যি সত্যি প্রকৃত মদন আর আমি প্রাকৃত মদন। আমি তোমার নাম দিলাম মদন মোহন। তাহলে চিন্তা করুন,
বললেন অঙ্গহি অঙ্গ অনঙ্গ তরঙ্গে মোরে ভালে বনি আ ওলু মদন মোহনিয়া। তাই বললেন সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এ জগতে অনেক মানুষ আছে জানেন যারা গোবিন্দকে কালো বলে। আচ্ছা মায়েরা, আপনারা গোবিন্দকে কেমন রঙের দেখেন একটু বলুন না? শ্যামবর্ণ, তাই তো? কিন্তু অনেকেই ভগবানকে কালো বলে। শাস্ত্রে বললেন জানিস সখী, যারা আমার গোবিন্দকে কালো বলে তারা না হয় চোখে দেখতে জানে না, না হলে তারা চোখে কানা। আমার গোবিন্দ কালো নয়, আমার গোবিন্দ হলো শ্যাম বর্ণ। দেখবেন পাত্রের জন্য যখন পাত্র দেখতে যাওয়া হয়, পাত্র দেখে যখন বাড়িতে ফিরে আসে সবাই জিজ্ঞাসা করে পাত্রী কেমন দেখলে গো? বলো দেখলাম মেয়েটা কালোও নয় ফর্সাও নয়, তবে বলো দেখলাম উজ্জ্বল শ্যামবর্ণ। তাহলে আমার গোবিন্দ কালো বটে, তবে কোন কালো? চিকুন কালো। আচ্ছা চিকুন কালো মানে কি? চিকুন মানে কি? না, চিকুন মানে সরু। যদি আমি বলি সরু কালো, তাহলে কেমন বিদঘুটে ব্যাপারটা হয়ে যাচ্ছে না? সরু কখনো কালো হয় নাকি? সরু কালো। চিকুন মানে কি? বলো চিকুন হলো মসৃণ, চকচকে, মানে উজ্জ্বল। আমার গোবিন্দ শ্যামবর্ণ, তবে উজ্জ্বল শ্যামবর্ণ। হ্যাঁ, আমার গোবিন্দ কেমন? বললেন আমার গোবিন্দ কালো, তবে হাঁড়ির পিছনের কালোর মতো কালো নয়, চিকন কালো। বললেন চিকন কালিয়া রূপ, বললেন চিকন কালিয়া রূপ, মরমে লাগিয়াছে চিকন কালিয়া রূপ, মরমে লাগিয়াছে ওগো ধরনে না যায় মোর হিয়া, ধরন না যায় মোর হিয়া, ওগো ধরনে না যায় মোর হিয়া। ওই না ধরনি না ধরনি না ধরনি না জয় মোর হিয়া, ওই না ধরনি না জয় মোর হিয়া। নানা তারা বুঝি ভালো করে দেখে না গো, তারা ভালো করে দেখে নাই গো, আমার বধুর আলো করারু তারা ভালো করে দেখে না গো, আমার বধুরি আলো করা তারা ভালো করে দেখে নাই গো। সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বললেন
আমার বধুর আলো করা রূপ তারা ভালো করে দেখেন, বললেন চিকন কালিয়ার মরমে লাগিয়াছে, চিকন কালিয়ার মরমে লাগিয়াছে, ওগো ধরনে না যায় মরহিয়া, ওই না ধরনে না, ধরনে না যায় মরহিয়া, কত চাঁদ নিয়া নিয়া মুখানি মাটিয়াছে, ওই না কত চাঁদ নিয়া নিয়া মুখানি মাগিয়াছে, ওগো ধরনে না যায় মরহিয়া গো, ধরনে না যায় মরহিয়া, ওই না ধরনে না, ধরনে না যায় মরহিয়া গো, ধরনে না যায় মরহিয়া। তাহলে কত চাঁদ নিয়ারিয়া মুখখানি মাঝি আছে, ধরনে না যায় মরহিয়া। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অনেক রাত্রি হয়েছে, আপনারা হরিনাম শুনছেন, খুব ভালো লাগছে। তবে কি জানেন, এ জগতে অনেক মানুষ আছেন যারা হরিনাম শোনে না। আসুন একটু তত্ত্বকথায় ফিরে আসি। একঘেয়ে পালা হলে একটু কষ্ট হয়, শুনতে একটু ভালো লাগে না? হ্যাঁ, খুব কড়া কড়া পথ। বলছেন এ জগতে অনেক মানুষ আছে যারা হরি বলে না, হরি বলতে চায় না, বলে আমি বিরাট ধনের ধনী, আমি চটে বসে হরিনাম শুনবো। আছে না এরকম? এ জগতে অনেক ধনী আছে যারা হরিনাম শোনে না। বললেন তুমি কত বড় ধনী হয়েছো যে তুমি হরিনাম শুনতে চাইছো না? বলো তোমার ওই মরা পড়া নাম শুনে কি হবে গো? যেদিন মানুষ মরে যায় তখন সঙ্গে ওই খোল করতাল বাজিয়ে ওই হরে কৃষ্ণ বলতে বলতে যায় না? তাহলে মরা পড়া নাম, ওই মরা পড়া নাম চটে বসে কি শুনবো? অনেক এরকম বলতে থাকে। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শাস্ত্রে বললেন তুমি ধনী হয়েছো যে জন্য তুমি হরিনাম শুনছো না। তুমি কত বড় ধনী হয়েছো, তুমি কত বড় ধনী হয়েছো। সারা পৃথিবী রাজাকে চেনো? সারা পৃথিবীর রাজা, ও মায়েরা, সারা পৃথিবীর রাজা হলেন হরিশ্চন্দ্র। একদিন ওই বিশ্বামিত্রকে দান স্বরূপ সকল কিছু দিয়ে পথের ভিখারি হয়ে গিয়েছিলেন। আপনারা জানেন ভিখারি হয়ে গিয়েছিল, ওই স্ত্রী পুত্র বন্ধকিত হয়েছিল। শুধু তাই নয়, রাজ্য ছেড়ে তাকে চলে যেতে হয়েছিলেন। তিনি রাজা, তার জীবন দশার নিদর্শন পড়লে আপনারা জানতে পারবেন শেষ জীবনে তার শ্মশান রক্ষী হতে হয়েছিল। শ্মশানে যারা মানুষ পোড়ায় তাদেরকে কি বলে? শ্মশান রক্ষী। হ্যাঁ, এবার কি হলো? সারা পৃথিবীর রাজা হয়েও তার শেষ রক্ষা হলো না। ভগবান যদি মনে করে যে রাজা থেকে ভিখারি বানিয়ে দিতে পারে, আবার ভিখারি থেকে রাজা বানিয়ে দিতে পারে। এত ধনের অহংকার করছো, তিনি যদি মনে করেন তোমার মতো ভিখারি রাজাকে ভিখারি বানিয়ে দিতে পারে, আবার ভিখারিকে রাজা বানিয়ে দিতে পারে। তিনি যদি মনে করেন যে আমি কাউকে ডোবাবো, এ জগতে কারোর শক্তি নেই তাকে ভাসাতে পারে, আবার তিনি যদি মনে করেন যে আমি কাউকে ভাসাবো, এ জগতে কারোর শক্তি নেই তাকে ডোবাতে পারে। তার প্রমাণ ত্রেতা যুগে রাম অবতারে রামের জানকী হরণ হয়ে গেছে, আপনারা সবাই জানেন। ত্রেতা যুগে রাম অবতারে যখন রামের জানকী হরণ হয়ে গেল, রামচন্দ্র বিষণ্ণ বদনে সমুদ্রের ধারে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, ওগো বৃক্ষ আদি, ওগো তরুলতা, তোমরা দেখেছো আমার প্রাণের সীতা কোথায়? তোমরা কি দেখেছো আমার প্রাণের সীতা কোথায়? আকুল প্রাণে ব্যাকুল হয়ে যখন সীতাকে খুঁজছেন, কোনো জায়গায় সীতাকে খুঁজে পেলেন না। কিন্তু ওই সীতাকে খুঁজে দেওয়ার জন্য সহায়তা করেছিলেন কারা? বনের বানররা। প্রভু তুমি চিন্তা করো না,
আমাদের মা সীতা যেখানে আছে আমরা সেখান থেকে আমাদের মা সীতাকে উদ্ধার করে নিয়ে আসবো। এই বলে তাদের তৎপরতায় মা সীতা উদ্ধার কাজে তারা নিযুক্ত হলেন। পরবর্তীকালে জানতে পারলেন যে লঙ্কেশ্বর রাবণ তার সীতাকে উদ্ধার করে হরণ করে নিয়ে গেছে। তার সীতাকে হরণ করে নিয়ে গেছে। বনের বানররা কি করছেন না, সীতা উদ্ধার করার জন্য এক একটা পাথর তুলছে আর সেই